আমরা নৃত্যকথার শিল্পীদের পরিবেশনায় উপভোগ করলাম প্রথম পরিবেশনা, নৃত্য পরিবেশনা। আরেকবার যেমনটা হতো যে এই চেতনা চত্বর একেবারে ভরে থাকতো, করতালিতে মুখরিত হয়ে থাকতো। এই করতালিটা আমরা ভেবে নিচ্ছি যে টেলিভিশনের ঠিক ওই পার থেকে আপনারা এই করতালি দিয়ে যাচ্ছেন। দর্শক, এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক কণ্ঠযোদ্ধা ডক্টর অরূপ রতন চৌধুরী। তার পরিবেশনা আমরা এবারে দেখব। প্রিয় দর্শক, আপনারা সকলে উপভোগ করছেন ঐক্য চ্যানেল আই বিজয় মেলা 2020। আমাদের আজকের এই আয়োজনে ভার্চুয়ালি আমাদের সাথে আমাদের সকল দর্শক বন্ধুরা রয়েছেন এবং মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডক্টর অরূপ রতন চৌধুরী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রবীন্দ্রনাথের দেশাত্মবোধক এই গানটি বহুল প্রচারিত, বহুবার গাওয়া হয়েছে। আজ বাংলাদেশের হৃদয় হতেই কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে পাখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরুণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরুণ। দুই নয়নে স্নেহের হাসি, লোলাট ক্ষেত্র আগুন বরণ। ওগো মা, তোমায় দেখে দেখে পাখি না ফেলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কিসের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখে না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি দুঃখের রাতে সুখের স্রোতে আশাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে আশাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা,
তোমায় দেখে দেখে আঁখে না ফেরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ওগো মা, ওগো মা। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ ডক্টর অরুপ্রতন চৌধুরী আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই আয়োজনে এই মুহূর্তে একটু কথা শুনবো। আমাদের সাথে আছেন জনাব মোক্তেল হোসেন মুক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিষ্ঠাতা সভাপতি মালদ্বীপ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। আজ আমি বলবো ইটস এ গ্রেট প্লেজার ফর মি টু বি হিয়ার। আমার সৌভাগ্য যে আজ আমি এই চ্যানেল আইর এই অনুষ্ঠানে আজকের এই মহান বিজয় দিবসে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রবাসে থাকি, মালদ্বীপে থাকি, মালদ্বীপে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। আমি খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চেয়ে বড় পাওয়া পেয়েছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে জড়িয়ে ধরে কেঁদেছি ৭২ সালে। আমার আর চাইবার পাওয়ার কিছু নাই। এবং মাত্র 5 মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু আমাকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে চাকরি দিয়েছিলেন। আমি মরহুম বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সৈন্যাবাদের পিয়ে ছিলাম। আমার চোখে দেখা ৭৫। আমি কেঁদেছি, আমি পাগলের মতো ঘুরেছি শেখ রাসেল জামাল কামালের লাশ দেখে। সেই 32 নম্বর গিয়েছি, শুক্রাবাদ গিয়েছি, আবার মেডিকেলে গিয়েছি। তো আমার জীবনের এই অভিজ্ঞতা, আমার শুধু একটি কথা বলার জাতির কাছে, সবার কাছে, নতুন প্রজন্মের কাছে, সে হলো যে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাতির জন্য স্বপ্ন, যে উদ্দেশ্যে আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলাম, যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা নিজের বুকের রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে, সে উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন হয়নি। কারণ জাতির জনককে সে বাস্তবায়ন করতে দেয়া হয়নি, তাকে অকালে হত্যা করা হয়েছে। জাতির জনকের স্বপ্ন বলতে হচ্ছে শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পেটে ভাত এবং সুষম বন্টন সম্পদের। সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হচ্ছে জাতি আজ এই ৪৯ বছর বর্ষপূর্তি, স্বাধীনতার বর্ষপূর্তি দিনেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা খুঁজে পায়নি। স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে বিভ্রান্ত করা হচ্ছে। মৌলবাদীরা, একটু আগে যেটা বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর ভাই উল্লেখ করেছেন যে মৌলবাদীরা সব জায়গায় ছড়িয়ে গেছে। 1971-এর ঘাতক দালালের সন্তানেরা, এই যাকে হাইব্রিড বা কাউয়া লীগ বলা হয়, তারা ক্ষমতায় এসে স্বাধীনতাকে ধ্বংস করার যে বীজ বপন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াও, প্রজন্ম রুখে দাঁড়াও। এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই যে আয়োজন, প্রিয় দর্শক, এই আয়োজনে এবারে আমরা শুনবো গান। আমাদের সঙ্গে যেমন রয়েছেন অনেক গুণী মানুষেরা, অভিজ্ঞ মানুষেরা, এবং সেই সাথে কিন্তু রয়েছেন আমাদের সাথে একেবারে নবীন শিল্পী যারা রয়েছেন, তারাও কিন্তু রয়েছে অভিজ্ঞ, অগ্রজ এবং অনুজ। তাদের একটা চমৎকার সমন্বয় আমাদের আজকের এই চেতনা চত্বরের মঞ্চে আমরা তৈরি করতে যাচ্ছি, প্রয়াস রাখতে যাচ্ছি। আমাদের সাথে এবারে মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের চ্যানেল আই এর সেরা কণ্ঠের তুবাকে আমন্ত্রণ জানাচ্ছি। তুবার গান শুনবো আমরা। দর্শক, আপনারা সকলে উপভোগ করছেন ঐক্য চ্যানেল আই বিজয় মেলা 2020 মঞ্চে চ্যানেল আই এর শিল্পী তুবা। বিজয় দিবসে অনেক অনেক শুভেচ্ছা। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব
চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাটেনি, চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু, এমন খুশির দিনে কাটেনি, হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান, সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে, আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে, ছড়িয়ে দিলাম আতর গোলাপ এই দেশে প্রতিটি ঘরে ঘরে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না কো মন ভাঙা গান, সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান, ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। তোমার অনেক ধন্যবাদ, শুভকামনায়। আমরা আজকের আয়োজনে গান শুনছি, আপনারা দেখেছেন ইতোমধ্যেই শিল্পীরা তাদের রং তুলিতে ক্যানভাস রঙিন করছেন, শিল্পী গাইছেন মঞ্চে এবং সেই সাথে সাথে গুণীজনেরা কথা বলছেন। এবারে বীর মুক্তিযোদ্ধা ইসাক খান, তার কাছ থেকে শুনবো কিছু কথা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
আমি প্রথমেই স্মরণ করছি আমার মহান নেতা, জাতির স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারবর্গকে যাদের গভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি আমার সহযোদ্ধাদের, একসঙ্গে যাদের সঙ্গে যুদ্ধ করেছি এবং যুদ্ধের ময়দান থেকে তারা হারিয়ে গেছে। এবং আরও স্মরণ করছি যে সমস্ত যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছি যারা এই স্বাধীন দেশেও নানা অবহেলায়, উপেক্ষায় এবং বিনা চিকিৎসায় বাংলাদেশ থেকে এই দেশ থেকে বিদায় নিয়েছে। আজ এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে এই বিজয় মেলায় আমি আমার সেই সহযোদ্ধা বন্ধুদেরকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি যে আমরা যারা একসঙ্গে যুদ্ধ করেছি আজ এই স্বাধীন দেশে আমরা দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। তোমরা নেই, এই বেদনা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তোমাদেরকে আমার অন্তিম অভিবাদন এবং ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমরা একটু গান শুনবো। একটু কথা শুনেছিলাম আমরা শুরুতে উদ্বোধনীর সময়, এবারে তার কাছ থেকে গান না শুনলেই নয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই কণ্ঠস্বর আমাদের সাথে ফকির আলমগীর, তাকে আমরা মঞ্চে পাচ্ছি এই মুহূর্তে। আসলে এমনই প্রেক্ষাপটে বিজয় মেলাও উদযাপিত হচ্ছে। বিজয় যেমন আনন্দের তেমনি বেদনারও বটে। 14ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার উষা লগ্নে একটি অধ্যায় লিখিত হয়েছিল, বেদনাময়, বেদনার আলেখ্য কাব্য। সেটি রচিত হয়েছিল আমাদের দেশের খ্যাতিমান মানুষ পাকিস্তানি শোষণ শাসনের দেনা শোধ করেছিল, তাদের প্রতি আমাদের ঋণ চিরদিন থাকবে। তাই সৈয়দ শামসুল হকের কথায় আমি আজকে যে প্রেক্ষাপটে বিজয়ের 49 পালিত হচ্ছে, আমার মনে হয় সৈয়দ হকের এই গানটি সেটি প্রমাণ করবে। এই সূর্যের উদয়ের পথ শহীদের খুনে লাল, বাংলার বুকে এখনো রয়েছে ষড়যন্ত্রের জাল। এই সূর্যের উদয়ের পথ শহীদের খুনে লাল, বাংলার বুকে এখনো রয়েছে ষড়যন্ত্রের জাল। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। জয় বাংলার জয়। একটি আমার অঙ্গীকার, নেই যে কোনো তুলনা, সে যে আমার স্বাধীনতা সোনার বাংলার। সে যে আমার স্বাধীনতা সোনার বাংলার। সে যে আমার লাল সূর্য সোনার বাংলার। সে যে আমার লাল সূর্য সোনার বাংলার। এই সূর্যের উদয়ের পথ শহীদের খুনে লাল, বাংলার বুকে এখনো রয়েছে ষড়যন্ত্রের জাল। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। ভয় নেই কোনো ভয়, জয় বাংলার জয়। জয় বাংলার জয়। একটি আমার অঙ্গীকার, নেই যে কোনো আপোষকার। একটি আমার অঙ্গীকার, নেই যে কোনো আপোষকার। সে যে আমার সাম্যবাদী সোনার বাংলা। সে যে আমার সাম্যবাদী সোনার বাংলা। সে যে আমার লাল সূর্য সোনার বাংলা। সে যে আমার লাল
দালাল এই স্বপ্নের বাস্তবায়ন করে দিতে বাঞ্ছাল বাংলার বুকে এখনো রয়েছে ঘৃণ্য যে দালাল ভয় নেই কোনো ভয় জয় বাংলার জয় 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 একটি আমার অস্ত্রাগার নেই যে কোনো দিল না তার একটি আমার অস্ত্রাগার নেই যে কোনো বিকল্প তার সে যে আমার সাম্যবাদী সোনার বাংলা সে যে আমার সন্তানেরা সোনার বাংলা এই সন্তান বাংলা মায়ের নৌকায় ভরা পাল ঠিকানায় ঠিক পৌঁছে যাবই আমরা আগামীকাল এই সন্তান বাংলা মায়ের নৌকায় ভরা পাল ঠিকানায় ঠিক পৌঁছে যাবই আমরা আগামীকাল ভয় নেই কোনো ভয় জয় বাংলার জয় ভয় নেই কোনো ভয় জয় বাংলার জয় ভয় নেই কোনো ভয় জয় বাংলার জয় যে স্লোগানে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আজকে স্বাধীনতার চেতনা চত্বর চ্যানেল আইর এই প্রাঙ্গণ থেকে সেই সজাগ উচ্চারণ আর মহামারী ক্রান্তিকাল বন্যা মহামারী দুর্যোগ ওকে আমি রিস্কা চালাই আমি অহন রিস্কা চালাই ডাহা শহরে ও হো আমি অহন মেশিন চালাই টঙ্গীর শহরে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে আমি অহন রিস্কা চালাই আমি অহন রিস্কা চালাই ঢাকা শহরে আমি অহন দালান বানাই দুবাই শহরে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে এবার বানে সোনা ফলা মাঠইল সরকার দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার এবার বানে সোনা ফলা মাঠইল সরকার দেশ গ্রামে শেষে নামে আকাল হাহাকার আমরা মরি কি আসে যায় মহাজনে পাওনাটা চায় আমরা মরি কি আসে যায় মহাজনে পাওনাটা চায় ব্যাপাক ফসল তুইলা দিলাম আমরা তা করে খামারে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে ও সখিনা গেছোস কিনা ভুল্লাই আমারে জলার পাশে কলা গাছের ছায়া সারি সারি তার তলা দি চইলা আইলাম আমি অনাহারি এই জলার পাশে কলা গাছের ছায়া সারি সারি তার তলা দি চইলা আইলাম আমি অনাহারি তলার পাশে কলা গাছের ছায়া সারি সারি তার তলা দি চইলা আইলাম
আমি অনাহারি হাজার ঠেটায় গরিব ঠকায় টাকায় রাঙা চোখে মিজা কথা কই না তোকে আমরা ছোট লোকে হাজার ঠেটায় গরিব ঠকায় টাকায় রাঙা চোখে মিজা কথা কই না তোকে আমরা ছোট লোকে এই লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে লয় মনে আজ বদলালো মুখ উইরা যাবো তোর ধারে ও সখিনা গেছোস কিনা বললাই আমার রে 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 আমরা আমাদের এই আয়োজনে এবারে চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী অপু মাহফুজ, তার কাছে চলে যাচ্ছি আমরা। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা কানেক্টেড হব আমাদের অনলাইনে যে সাক্ষাৎকার রয়েছেন, অতিথিরা রয়েছেন তাদের কাছে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা মঞ্চে বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পীকে, প্রিয় মুখকে মঞ্চে দেখতে পাচ্ছি। তিনি আমাদের সাথে আজকের এই বিজয় উৎসবের উদযাপনের অংশ হিসেবে রয়েছেন। দিনাত জাহান মুন্নি, শুভেচ্ছা। শুভেচ্ছা তোমাকেও। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা চ্যানেলের প্রাঙ্গণ থেকে। পৃথিবীর বুকে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সকল শহীদের প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান। আমি যে গানটি প্রথমে গাইছি সেই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, গানের সুর করেছেন আনোয়ার পারভেজ, শ্রদ্ধেয় প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ একবার যেতে দে না আমার। হ্যালো। বেদিম জ্বালা সাঁঝের বেলা শানে বাঁধানো খাটে একবার যেতে দে
অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার গানে ফিরবো, তার আগে আমরা যেতে চাই এবারে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী অপু মাহফুজ, তার কাছে চলে যাচ্ছি আমরা। সাথী, আমরা আছি ঐক্য.com.bd চ্যানেল আই ভার্চুয়াল বিজয় মেলা 2020-এ। আজ মহান বিজয় দিবস। চ্যানেল আই বিজয় মেলাতে আপনারা সকলে আছেন চ্যানেল আয়ের পর্দায়। অনুষ্ঠানটির সহযোগী স্পন্সর ওয়ান টাইম, তাজনুর ফুড প্রোডাক্ট, শাবাব লেদার, ইমন বিটিএমই ফুড প্রোডাক্টস। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে এখন আছেন সহযোগী স্পন্সর তাজনুর ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী এবং বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা, সুলতানা নূরজাহান রোজি। তিনি এই মুহূর্তে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সুলতানা নূরজাহান রোজি, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সুলতানা নূরজাহান রোজি, আপনি একটু আমাদেরকে বলবেন আজকে চ্যানেল আইয়ের এই বিজয় মেলাতে একজন সহযোগী হিসেবে আপনি এসে আপনার কেমন লাগছে? এই মুহূর্তে আপনি দেশের বাইরে অবস্থান করছেন, কেমন লাগছে? বিজয়ের আনন্দ আমরা দেখতে পাচ্ছি আপনি লাল সবুজ পোশাক পরে সেখান থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছেন। আপনার মতামতটি শুনতে চাই। জি, বিজয় শুভেচ্ছা আপনাকে। আজ মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ আমাদের বাংলাদেশ। আমি আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে এবং বিনম্র শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল পতাকার সবুজ সালাম এবং শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। আসলে এত ভালো লাগছে, মানে আমরা যখন মহামারীতে স্তব্ধ তখনই আমাদের জন্য এই সুন্দর একটা ভার্চুয়াল আয়োজন, বিজয় মেলার আয়োজন। আমি আসলে নিজের মন ভরে এই আয়োজন যারা সমবেত হয়েছেন, সম্মানিত শিল্পীগণ, সম্মানিত উদ্যোক্তাগণ, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়গণ, চ্যানেল আই এর ফরিদুর রাজা সাগর এবং মাটি ও মানুষের প্রিয় মানুষ জনাব শাইখ স্যার, সবাইকে, এবং যারা এখানে আছেন সাংবাদিক ভাই বোনেরা, প্রিন্ট মিডিয়া, প্রিয় চ্যানেল আই এর পরিবারবর্গ, এবং আজকের সব ঐক্য.com.bd উদ্যোক্তা চ্যানেল দূরের কাছে সবাইকে আমি আমার বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ঐক্য.bd.com এর সাথে থাকতে পেরে এই সুদূর কানাডা থেকে আমি এই ভার্চুয়াল মেলায় এবং এই আয়োজনে জয়েন করতে পেরেছি, এবং আমার পণ্য তাজনুর ফুড প্রোডাক্টস যে আপনাদের সাথে আছে একটা পরিবারের মতো, এটাতে আমি অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি মানে সাফল্যতা কামনা করছি ঐক্য.com.bd। আমরা আসলে যারা উদ্যোক্তারা আছি তারা এই সুন্দর আয়োজনের সাথে মানে এত সুন্দর উদ্যোগ নেওয়ার ফলে আমাদের যে একটা মানে বিক্রির একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আমাদের যে সবাইকে একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুদূর কানাডাতে আছেন এবং সেখান থেকেও আপনি আপনার যে সুনামখ্যাত ব্র্যান্ড সেটি নিয়ে আপনি আমাদের সঙ্গে এসেছেন, তাজনুর ফুড প্রোডাক্টস নিয়ে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনার জন্য যে শুভেচ্ছা ক্রেস্টটি রয়েছে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, সেটি আরেকজন সম্মানিত উদ্যোক্তাকে তার কাছে আমরা তুলে দেওয়ার জন্য আপনার থেকে অনুমতি নিয়ে রাখলাম। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা মূল মঞ্চে চলে যাচ্ছি আবারও চ্যানেল আই চেতনা চত্বরে। সেখানে আছেন দিলরুবা সাথী। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাকে অপু মাহফুজ। আমরা এখানে আছি এই চেতনা চত্বরে এবং এই চেতনা চত্বরের মূল মঞ্চে দিনাত জাহান মুন্নি, তার গান শুনছিলাম আমরা। আবারও ফিরে যাব তার কাছে, দেখি কি শোনান আমাদেরকে। ধন্যবাদ সাথী। এবারে যে গান শোনাবো সেই গানে কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া।
গোপনিয়া চলে মুখ লুকিয়ে অসংখ্য ধন্যবাদ দিনাত জাহান মুন্নি আপনাকে এবং সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা আবারও। এই চেতনা চত্বর চ্যানেলের এই প্রাঙ্গণটাতে আর বছরগুলোতে কি হয়, ছাতিম তলায় চিত্রশিল্পীরা থাকেন, অনেকেই থাকেন, তারা সব সময়ের মতো যেটা করেন রং তুলিতে তাদের ক্যানভাসটাকে রাঙিয়ে তোলেন। এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। তার ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে আছি দুজন শিল্পীর পাশে দাঁড়িয়ে। জনাব আব্দুল মান্নান, মান্নান ভাই, নর্মালি আমরা দেখি যে রং তুলি দিয়েই তো ক্যানভাসটা আঁকেন, কিন্তু আজকে আপনি আরও একটা কিছু ব্যবহার করেছেন, আমি এটা প্রথম দিকে দেখছিলাম। এই ক্যানভাস কি বলছে আজকে আপনার? আজকে হ্যাঁ,
এটা তো সরাসরি মুক্তিযুদ্ধের ছবি আমি এঁকেছি, তবে একটু ভিন্ন রকম, একদম রিয়েলিস্টিক কাজ করিনি। এটা একটু ভেঙে ভেঙে কাজ করেছি। লাল হলুদ সবুজের পতাকা পেছনে আছে, আর মুক্তিযোদ্ধারা ছুটে চলেছে বিজয়ের জন্য। তো এইটাই হলো আমার মূল বক্তব্য। ৭১-এ আমরা যেটা দেখেছি সেটাকেই আমার ক্যানভাসে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আজকের এই বিজয় মেলাটা কেমন লাগছে আপনার কাছে? একটু ভিন্ন ধর্মী, তবে এটা যে কোনোভাবেই এর মানটা কমেনি সেটা আমি অনুভব করছি। কেননা এখন সারা পৃথিবী একেবারে কেঁপে গেছে এই কোভিডের কারণে। হ্যাঁ, তো সেখান থেকেও এর মধ্যে এত সাহস করে চ্যানেল আইজে আমাদেরকে এবং এই এত গুণী গুণী শিল্পীদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে 16ই ডিসেম্বরকে স্মরণ করার জন্য, এবং সেটার জন্য আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের জাতির পিতাকে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রাণ দিয়েছে, সবাইকে আমি আমার সালাম জানাই, শ্রদ্ধা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল মান্নান, এবং আমাদের শুভেচ্ছা, আমাদের কৃতজ্ঞতা আপনি গ্রহণ করবেন। আমরা এরপরে আরও একজন রয়েছেন, আমাদের আরেকজন প্রিয় মানুষ এই পরিবারেরই, জনাব মনিরুজ্জামান। একটু সময় নেই আপনার কাছে, বিজয়ের শুভেচ্ছা। আমি আপনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, আপনার যা ইচ্ছে আপনি তাই আমাদেরকে বলবেন, আমরা শুনবো। ধন্যবাদ চ্যানেল আইকে। প্রতি বছর অর্থাৎ চ্যানেল আইয়ের জন্মলগ্ন থেকে অদ্যাবধি বাঙালি সংস্কৃতির প্রতিটি পর্বে, কি বিজয় দিবস, কি স্বাধীনতা দিবস, কি নববর্ষ, প্রতিটি পর্বেই তারা এই চ্যানেল আই চত্বরে একত্রিত হয় আমাদেরকে নিয়ে। এটা আমাদের জন্য গৌরবের, জাতির জন্য গৌরবের। আমরা মনে করি প্রতিদিনই সূর্যোদয় হয় একটি নতুন দিন নিয়ে। আজকে উদয় হয়েছে এবং প্রতিদিনের সূর্যই যেন উদয় হয় যার যার মহান শ্রেষ্ঠাকে স্মরণ করে, এবং শ্রেষ্ঠার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে, যে আমাদেরকে এত সুন্দর একটি দেশ এবং স্বপ্ন দিয়েছেন। চ্যানেল আইকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য এবং প্রতি বছরই আমাদেরকে নিয়ে, জাতিকে নিয়ে এই সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে জাতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনের কে আমাদের এই চ্যানেল আই পরিবার এবং এই উৎসবের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা এবং কৃতজ্ঞতা। আপনাদের এই সারাটুকু ছিল বলেই মান্নান ভাই যেমনটা বললেন যে মান কমে যাওয়া বা মান কোনো জায়গায় ব্যত্যয় ঘটেনি, এটা শুধুমাত্র আপনাদের সমর্থন ছিল বলেই এটা সম্ভব হয়েছে। সবটাই সম্মিলিত প্রচেষ্টা। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও এবারে মূল মঞ্চে চলে যেতে চাই। মূল মঞ্চে অপু মাহফুজ আপনার কাছে। ধন্যবাদ দিলরুবা সাথী। সম্মানিত দর্শক, আপনারা আছেন ঐক্য.com.bd চ্যানেল আই ভার্চুয়াল বিজয় মেলা 2020-এ। দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই চেতনা চত্বরে, এবং চ্যানেল আই চেতনা চত্বরে আজকে এটা আমাদের একটি আয়োজন যেখানে আপনারা কোটি কোটি দর্শকরা আমাদের সঙ্গে চ্যানেল আই পর্দায় আছেন। চ্যানেল আই বিজয় মেলা ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলাতে সহযোগী স্পন্সর হিসেবে এসেছেন আমাদের দেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবং স্বনামখ্যাত উদ্যোক্তারা, এসএমই উদ্যোক্তারা। তারা যারা স্পন্সর হয়ে এসেছেন তাদেরকে আমাদের চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে এখন শুভেচ্ছা এবং স্মারকটি তুলে দেব আমরা। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদ সদস্য জনাব মুকিত মজুমদার বাবু, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বিসিক চেয়ারম্যান জনাব মোস্তাক হাসান এনডিসি। স্যার, আপনাকে একটু মঞ্চে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা এবং গণমানুষের কণ্ঠ ফকির আলমগীর। তারা তিনজন আছেন। আমরা প্রথমেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত এসএমই উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান, তার কাছে আজকের দিনে চ্যানেল আই বিজয় মেলা এক হবার জন্য তার হাতে স্মারকটি তুলে দেওয়ার জন্য জনাব মুকিত মজুমদার বাবু তাকে অনুরোধ জানাবো। আমি ক্রেস্টটি নিয়ে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি।
গাজী তৌহিদুর রহমান জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তার হাতে চ্যানেল আই বিজয় মেলার স্মারকটি তুলে দিচ্ছেন জনাব মুকিত মজুমদার বাবু, জনাব মোস্তাক হাসান এনডিসি এবং ফকির আলমগীর। আমরা একটা উষ্ণ করতালি দিয়ে এখানে যারা আছে আমরা জানি ভার্চুয়াল মেলায় আপনারাও তালিটি দিচ্ছেন। আন্তরিক ধন্যবাদ গাজী তৌহিদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা, এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন পুরো কোভিড-19 টাইমটিতে বাংলাদেশের মানুষের কাছে যাতে সুলভে সার্জিক্যাল মাস্ক পৌঁছে যায় সেই জন্য তিনি একটি কঠোর কষ্ট করে একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছেন। তিনি ইউরোপ সার্টিফাইড এবং বিশ্বের কয়েকটি দেশ সার্টিফাইড মাস্ক তিনি উৎপাদন শুরু করেছেন দেশের মানুষের জন্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে চ্যানেল আইতে সহযোগী হবার জন্য। আমি এখন আমাদের সহযোগী স্পন্সর শাবাব লেদারের দেশ স্বনামখ্যাত একজন উদ্যোক্তা, তাকে একটু আসবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ গাজী তৌহিদুর রহমান, আপনি একটু এসে আমাদের সঙ্গে দাঁড়াবেন। মাকসুদা খাতুন পায়রা দেশের স্বনামখ্যাত উদ্যোক্তা, তার কাছে এবারে তাদের অংশগ্রহণের স্মারকটি তুলে দেবেন জনাব মুকিত মজুমদার বাবু। সাথে আছেন মোস্তাক হাসান এনডিসি, সম্মানিত চেয়ারম্যান বিসিক এবং জনাব ফকির আলমগীর। তিনজন মিলে একজন উদ্যোক্তাকে এগিয়ে নেওয়া এবং একসঙ্গে হবার, আরো শক্তিশালীভাবে দেশের জন্য এগিয়ে যাবার অনুপ্রেরণা দেয়া। আন্তরিক ধন্যবাদ। আমি একটু মাকসুদা খাতুন পায়রার কাছে একটু জানতে চাইব আজকের এই বিজয় মেলাতে এসে, ভার্চুয়াল বিজয় মেলার সহযোগী স্পন্সর হয়ে একজন উদ্যোক্তা হয়ে এসে তার কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে বিজয় মেলার শুভেচ্ছা, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে না থাকলে আমরা আমাদের দেশটাই পেতাম না। সেই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা যুদ্ধ করে 1971 সালে আমাদের এই দেশটা আমাদেরকে উপহার দিয়েছে, আর যার স্বপ্নতে আমরা আসলে 1971 সালে যুদ্ধ না করেও আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, সেই সাথে আমাদের দেশটাকে স্বাবলম্বী করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের বর্তমান জননেত্রী শেখ হাসিনা, যাকে ধন্যবাদ না দিলে আমাদের আসলে কৃতজ্ঞতা আর নিজেরাই অর্জনটা আসলে বিলীন হয়ে যায়। তাই আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি চ্যানেল আইকে, যারা প্রতিনিয়ত আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে। আজকে আমরা আসলে স্পন্সর হিসেবে মিনিমাম প্রাউড ফিল করছি না, তবে হ্যাঁ চ্যানেল আইয়ের পাশে থাকতে পেরে, সবার ভালোবাসা পেয়ে আমি আসলেই কৃতজ্ঞ। অপু মাহফুজ ভাইকে, সেই সাথে ঐক্যকে এবং চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ, এবং এইভাবেই সব সময় থাকবেন চ্যানেলের সাথে, এটাই আমাদের কামনা। শুভেচ্ছা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য। আমরা এখন জনাব মুকিত মজুমদার বাবু, তাকে আমরা বিনীত অনুরোধ জানাবো আমাদের আরেকজন সহযোগী স্পন্সর ইমন বিটিএমই ফুড প্রোডাক্টস, তার হাতে এবারে ক্রেস্টটি তুলে দেবার জন্য। আজকের দিনের স্মারক, একসাথে পথ চলার যে আনন্দ এবং একসাথে পথ চলার যে শক্তি, বিজয়ের কথা বলবার যে দ্যুতি, সেটি আজকে তারা এখানে প্রমাণ করেছেন। মাহমুদা সুলতানা ইমন দেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা, তার হাতে এখন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেলের পক্ষ থেকে ক্রেস্টটি তুলে দিচ্ছেন মুকিত মজুমদার বাবু, বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান এনডিসি এবং জনাব ফকির আলমগীর। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু শুভেচ্ছাটি জানতে চাই। মাহমুদা সুলতানা ইমন সহযোগী স্পন্সর এসেছেন, এবং সবচাইতে বড় কথা, একটু আগে মাকসুদা খাতুন পায়রা যেটি বললেন যে স্পন্সর হয়ে নয়, একটি পরিবারের সদস্য হয়ে আপনারা এসেছেন, একটু বলবেন। ধন্যবাদ ভাইয়া। প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের রক্তত্যাগে, আত্মত্যাগের বিনিময়ে আজ আমি এই স্বাধীন দেশে দাঁড়িয়ে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং স্বাধীনভাবে আমরা কাজ করতে পারছি। আর আমি আমার যে পেশা, সেই পেশার জগৎ থেকে আমি একটু বলি। আমাদের কোভিড-19-এ আমরা যদি মনে করি যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, আসলে কোভিড-19 আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গিয়েছেন। আজকে এই বিজয়ের মাসে, বিজয়ের এই উৎসবের দিনে চ্যানেল আই পক্ষ থেকে ঐক্য.com.bd আমাদের জন্য যে মেলার আয়োজনটি করেছেন, এজন্য আমি চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আর কোভিড-19-এর যাত্রা যে আমাদের আমরা যে আজকে বিজয় দিবসে কথা বলছি, আমাদের যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের দিকে তাকিয়ে আমাদের আজকে অনেক কিছু শেখার আছে এবং অনেক শক্তি যোগানের আছে। আমাদের 80 লক্ষ এসএমই উদ্যোক্তা, আমি সবার উদ্দেশ্যে আমার সাহসের কথাটি আমি বলতে চাচ্ছি, যেখানে 9 মাস যুদ্ধ করে আমাদের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে, তাদের কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু আমরাও যদি সেই আঙ্গিকে দেখি, আমরা কিন্তু আজকে মার্চ থেকে শুরু করে 9 মাসে পা দিয়েছি, আমরা কোভিড-19 পার করছি। আমাদের কিন্তু তাদের তখন কোনো প্রস্তুতি ছিল না, আমাদেরও কোভিড-19-এর কোনো প্রস্তুতি ছিল না। আমি কিন্তু অনেক বড় রকমের একটা স্বপ্ন দেখছি এবং আমরা যে এই কোভিড-19কে পার করে খুব ভালো একটা জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো, সেজন্য আমি খুব আশাবাদী, আমার শক্তি আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে দেশে প্রধানমন্ত্রী একজন নারী এবং আমাদের এসএমই নারী উদ্যোক্তা, আমাদের উদ্যোক্তাদের নিয়ে যিনি এত স্বপ্ন দেখছেন, আমাদের তো প্রস্তুতি অলরেডি আছে, আমাদের মাথার উপরে তিনি ছায়া হিসেবে আছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বশেষে আমি সকলের কাছে আমার মঙ্গল কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ। এবং আরেকটি ক্রেস্ট আছে, যে ক্রেস্টে আমি 3 জন উদ্যোক্তাকে গ্রহণ করবার জন্য বলবো। জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা সুলতানা নূরজাহান রোজি, তিনি আছেন কানাডাতে, এবং তাজনুর ফুড প্রোডাক্টস সহযোগী স্পন্সর হয়ে এসেছে। আমি 3 জন উদ্যোক্তাকে অনুরোধ করব তার পক্ষ হয়ে ক্রেস্টটি গ্রহণ করবার জন্য। এই পাশে একটু আসবেন, আমরা একটা অনেক জোরে হাততালি দিই যারা এখানে আছি। সুলতানা নূরজাহান রোজি, সুলতানা নূরজাহান রোজি জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন উদ্যোক্তা। তার ক্রেস্টটি 3 জন উদ্যোক্তা, তারা দেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা এবং স্বনামখ্যাত উদ্যোক্তাবৃন্দ, তারা এটি গ্রহণ করলেন। আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় দর্শক, এবারে আমরা মঞ্চে আমাদের যে গুণী মানুষদের কাছ থেকে এতক্ষণ আমরা কথা শুনলাম, এরপরে চ্যানেল আই এর বিজয় মেলা যে উৎসব, সেই উৎসবে আপনাদেরকে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই মঞ্চে এবারে নৃত্য পরিবেশনা, নৃত্য পরিবেশনা এবারে মঞ্চে চিত্রনায়িকা মিষ্টি মারিয়া এবং তার দল, তাদের নৃত্য পরিবেশনা আমরা উপভোগ করব চ্যানেল আই পর্দায়। আপনারা সকলে উপভোগ করছেন ঐক্য চ্যানেল আই বিজয় মেলা 2020। যেমনটি বলছিলাম যে আর বছরগুলো যেরকম করে উৎসব হয়, হয়তো এবারে সেরকম করেই হচ্ছে না, কিন্তু এবারের যে আয়োজনটা হচ্ছে তার অভিজ্ঞতা কিন্তু একেবারে আলাদা। আমরা ভেবে নিচ্ছি যে এই জায়গার মধ্যে অনেক দর্শক আছেন যারা টেলিভিশনের ওপারে রয়েছেন, যারা নানানভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আর আমাদের চিত্রশিল্পীরা রয়েছেন এখানে রং তুলিতে, তারা তাদের মতো করে যুদ্ধকে আঁকছেন, যুদ্ধকে তুলে ধরছেন, মুক্তিযুদ্ধকে, তারা বাংলাদেশকে তুলে ধরছেন, তাদের চোখে বাংলাদেশকে তারা যেরকম করে ভাবেন, দেখেন, স্বপ্ন আঁকেন, তার কিছুটা অংশ তারা এই ক্যানভাসে তুলে ধরছেন। আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধাদের কথা, বাংলাদেশের যারা গুণী শিল্পী তারা তাদের পরিবেশনা মঞ্চে উপস্থাপন করছে আপনাদের সামনে, এবং একইভাবে এবারে আমরা নৃত্য পরিবেশনায় আছি প্রস্তুত টিম। সো মঞ্চে আমাদের সাথে রয়েছে চিত্রনায়িকা মিষ্টি মারিয়া এবং তার দল, তাদের নৃত্য পরিবেশনা উপভোগ করব। এমন কোথাও নাই
বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি। বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। এই বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিউ নর্মাল লাইফ। রোডে ঘাটে, আউটিংয়ে, পার্টিতে, পিকনিকে, গেট টুগেদারে নেওয়া যাবে না কোনো রিস্ক। আপনি বেস্ট পণ্যটি ব্যবহার করুন। বেস্ট পার্টি, বেস্ট মিটিং, বেস্ট আপ্যায়ন আপনার। আপনার জন্য বেস্ট আপনিই ভাববেন। ওয়ান্ট এক্স্যাক্টলি, ওয়ান্ট আই অ্যাম, ওয়ান টাইম কাপ, প্লেট, ফুড ট্রে, মিনি প্লেট, ফুড বক্স, এক্সক্লুসিভ ওয়ান টাইম রিসাইকেলেবল টেবিলওয়্যার। ওয়ান টাইম আপনি বেস্ট, বেস্ট আপনার আপ্যায়ন, নজর কাড়া ডিজাইনে। ওয়ান টাইম ঐক্য.com.bd। দেশের পণ্যই দেশের শক্তি। শত বছরের ঐতিহ্যে বাংলা নকশি কাঁথা, উদ্যোক্তার তৈরি নকশি কাঁথা ও নকশি কাঁথা পণ্য সহ হাজারো পণ্য ঐক্য স্টোরে। দেশের পণ্যই দেশের শক্তি, ঐক্য.com.bd। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদারে তৈরি লেদার প্রোডাক্ট আজ জয় করছে বাংলাদেশ সহ স্পেন, কানাডা, ইতালির ক্রেতাদের মন। মানে গুণে ব্যবহারে শবাব লেদার, বিশ্বমান ও ডিজাইন চামড়াজাত পণ্যে শবাব লেদার, বসুন্ধরা সিটি। ঐক্য স্টোর, জেনেটিক প্লাজা। ঐক্য স্টোর, বসুন্ধরা আবাসিক এলাকা। ঐক্য স্টোর, বেনাপোল। অনলাইনে কিনুন amazon.com এবং ঐক্য.com.bd থেকে। ড্রাই কেক, কুকিজ, চানাচুর, বেলা বিস্কুট, স্পেশাল টোস্ট, চকলেট কুকিজ, সব বেকারি প্রোডাক্টে ইয়াম্মি স্বাদ। তাজনুর ফুড প্রোডাক্টস, বেকারির বিশ্বস্ত নাম। আপনি আপনার জন্য সবসময় বেস্ট পণ্যটি চান, তাই তো আপনার জন্যই ওয়ান টাইম লাইফ ওয়্যার মাস্ক। কোভিড-19 প্রতিরোধে বাংলাদেশের সেরা মাস্কটি ইউরোপিয়ান হেলথ অথরিটি সনদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সনদ, ISO 22000 সনদ প্রাপ্ত ওয়ান টাইম 3 লেয়ার এবং 4 লেয়ার মাস্ক।
সেফটি মাস্ক, সেফ ইউ, সেফ বাংলাদেশ। ওয়ান টাইম ঐক্য.com.bd তে দেশের পণ্যই দেশের শক্তি। ডেলিশাস চিকেন তন্দুরি গরম মশলা গুঁড়া, পিঙ্ক সল্ট, তোকমা দানা, ইস্ট, বিট লবণ, দারুচিনি গুঁড়া, রাঁধুনি গুঁড়া, সাদা সরিষা গুঁড়া, অল পারপাস মশলা। মজাদার স্বাস্থ্যকর মুখরোচক খাবার তৈরি করুন হ্যান্ডমেড মশলায়। কিনুন ঐক্য অনলাইন শপিং থেকে। দেশ সেরা উদ্যোক্তার পণ্য, সেরা মানে আপনার জন্য। ঐক্য.com.bd দেশের পণ্যই দেশের শক্তি। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদারে তৈরি লেদার প্রোডাক্ট আজ জয় করছে বাংলাদেশ সহ স্পেন, কানাডা, ইতালির ক্রেতাদের মন। মানে গুণে ব্যবহারে শবাব লেদার, বিশ্বমান ও ডিজাইন চামড়াজাত পণ্যে শবাব লেদার, বসুন্ধরা সিটি। ঐক্য স্টোর, জেনেটিক প্লাজা, ঐক্য স্টোর, বসুন্ধরা আবাসিক এলাকা, ঐক্য স্টোর, বেনাপোল। অনলাইনে কিনুন amazon.com এবং ঐক্য.com.bd থেকে। হাজার লাইফস্টাইল পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য.com.bd। হাজারো খেলনা থেকে কিনুন আপনার সোনামণির খেলনা। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য.com.bd। নিউ নর্মাল লাইফ রোডে, ঘাটে, আউটিংয়ে, পার্টিতে, পিকনিকে, গেট টুগেদারে নেওয়া যাবে না কোনো রিস্ক। আপনি বেস্ট পণ্যটি ব্যবহার করুন। বেস্ট পার্টি, বেস্ট মিটিং, বেস্ট আপ্যায়ন আপনার। আপনার জন্য বেস্ট আপনিই ভাববেন। ওয়ান্ট এক্স্যাক্টলি, ওয়ান্ট আই অ্যাম, ওয়ান টাইম কাপ, প্লেট, ফুড ট্রে, মিনি প্লেট, ফুড বক্স, এক্সক্লুসিভ ওয়ান টাইম রিসাইকেলেবল টেবিলওয়্যার। ওয়ান টাইম আপনি বেস্ট, বেস্ট আপনার আপ্যায়ন, নজর কাড়া ডিজাইনে। ওয়ান টাইম ঐক্য.com.bd। দেশের পণ্যই দেশের শক্তি। ডেলিশাস চিকেন তন্দুরি গরম মশলা গুঁড়া, পিঙ্ক সল্ট, তোকমা দানা, ইস্ট, বিট লবণ, দারুচিনি গুঁড়া, রাঁধুনি গুঁড়া, সাদা সরিষা গুঁড়া, অল পারপাস মশলা। মজাদার স্বাস্থ্যকর মুখরোচক খাবার তৈরি করুন হ্যান্ডমেড মশলায়। কিনুন ঐক্য অনলাইন শপিং থেকে। দেশ সেরা উদ্যোক্তার পণ্য, সেরা মানে আপনার জন্য। ঐক্য.com.bd দেশের পণ্যই দেশের শক্তি। দর্শক, আমাদের আজকের এই বিজয় মেলার এই উৎসব ভীষণ আনন্দের, ভীষণ গর্বের। এই মুহূর্তে আমাদের চেতনা চত্বরের বিজয়ের মঞ্চে যাকে পেয়েছি তিনি শহীদের সন্তান, তিনি সাদি মোহাম্মদ। আমাদের ভীষণ একজন প্রিয় মানুষ, আমাদের চ্যানেল আই পরিবারের সদস্য। বিজয়ের শুভেচ্ছা। শুভেচ্ছা। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে। ধন্য করো, ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে। ধন্য করো, ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে হে মোহন প্রাণ ধুলিরে। ধন্য করো, ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর।
এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো মাতাও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো আনো গণ্ড ভাষা রচি দাও রাতে, সুপ্ত গীতের বাসা রচি দাও। হে উদার প্রাণধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে কোমল প্রাণ মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো, হে কোমল প্রাণ। ধন্যবাদ। কি দারুণ গাইলেন সাদি ভাই, অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে করোনার যে পরিস্থিতি, তারপরে এই প্রথম কিন্তু এই চেতনা চত্বরে এরকম অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানে যখন আমাদের প্রিয় শিল্পীরা মন ভরে গান গাইছেন, তা শুনতেও তো ভীষণ একটা আনন্দ কাজ করে কোথাও গিয়ে। এই যেমন এখন আমরা মঞ্চে যাকে পাচ্ছি তার কাছ থেকে শুনবো কবিতা, হাসান আরিফ, ভীষণ গুণী একজন আবৃত্তিকার, তার কাছ থেকে আমরা শুনবো। শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা আপনাকে। সবাইকে বিজয়ের শুভেচ্ছা, একই সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং চ্যানেল আই কর্তৃপক্ষ তাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন এক সময়ে বিজয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এটি বাংলাদেশের জন্য, স্বাধীন বাংলাদেশের জন্য, এবং স্বাধীন বাংলাদেশে আমরা যে 16 কোটি মানুষ আছি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটা সময়। এই সময় সবার জীবনে আসে না। বাংলাদেশ সুবর্ণ জয়ন্তীর দিকে যাচ্ছে এবং সেটি জাতির জনকের জন্ম শতবর্ষের হাত ধরে। আমি ছোট্ট করে বাংলাদেশের ইতিহাস বলবার চেষ্টা করব। সেই ইতিহাস আজ অবধি যেখানে এসে দাঁড়িয়েছে তাও বলার চেষ্টা করব। যাদের কবিতা নিয়ে আমি এই ইতিহাস সাজিয়েছি তারা হচ্ছেন মান্নান হীরা, সাধু উন্মেষ দাস, আনিসুল হক এবং সোহেল আনোয়ার। বন্দনা বন্দনা বন্ধু বন্দনা করি, আসমানে জমিনে সাত সাগর তাহারে সরি। তারপরে বন্দনা করি দেশের জনগণে, জনগণই দেশের রাজা, রাখবেন সেটা মনে। আরে তারপরে বন্দনা করি মাতৃভূমি মাতা, এই জীবনের সেরা ধন দেশের স্বাধীনতা। স্বাধীনতায় যারা গেল জীবন তুলিয়া, বন্দনা করি গো আমি তাদেরও লাগিয়া। সরস্বতী মম প্রতি করো গো করুণা, জয় বাংলারই হত্যাকাণ্ড করো গো বর্ণনা। বন্দি বিশ্বকবি অমর ছবি প্রতি ঘরে ঘরে, কবিতা রচনা করি তাহারও কৃপাতে। আছেন নজরুল ইসলাম, জানাই সালাম তাহারও চরণে। ভুলভ্রান্তি সব ক্ষমা করো তোমরা সর্বজনে। আমার এই মিনতি করি স্তুতি শোনে শ্রোতাগণ, কবিতার ভুলভ্রান্তি সব করিবেন মার্জন। আমার অল্প ক্ষতি কি দুর্গতি জয় বাংলারই দেশে, কি বলবো জয় বাংলার কথা মুখেতে নাই আসে। সকল ছাত্র মিলে দলে দলে আন্দোলন করিল, গণস্বাধীন আনতে গিয়ে কত ছাত্র মরিল। আয় 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 আয়, বড় দুঃখের বিষয় ফাটে হৃদয়, কি বলবো কাহারে। বুলেট দিয়া মানুষ মারে পাকিস্তান সরকারে, পরে পাখির মতো হতাহত কত প্রাণী নাশে। রক্ত স্রোতে বুড়ি গঙ্গা ঢাকার শহর ভাসে। তখন ইয়া বলে দলে দলে একত্র হইয়া, গণস্বাধীন আনো তোমরা ইলেকশন করিয়া।
আমি গদি ছেড়ে যাব দূরে সিপাই অধিকার, স্বইচ্ছায় দিলাম তোমায় রাজ্যের কার্যভার। কার্য আরম্ভিল, জেগে উঠল 7 কোটি বাঙালি, নৌকা মার্কা পাশ মুজিবের 7 কোটি পালতুলি। নৌকা চলছে ধীরে হাল ধরে শেখ মুজিবর ভাই, পদ্মা মেঘনা যমুনা পারের কোনো চিন্তা নাই। কেন্দ্রে বাক্স নিল, ভোটে দিল নর নারীগণ, মুজিবরকে পাশ করায়ে বাঁচাবো জীবন। মনের দুঃখ যাবে, সুখে রবে সকল বাঙালি, শেখের নৌকা পাশ করাইলো সকল বাক্স খালি। তখন মুসলিম লীগে মরে শোকে, কি হইল কি হইল কি হইল কি হইল, যত সুখ মনের বল রসাতলে গেল। এখন কি করি, উপায় কি, প্রাণে নাহি মানে, আবার গুপ্তপত্র দিয়া জানায় ইয়া হিয়া খানে। কোনো চিন্তা নাই, শোনো ভাই মুসলিম লীগগণ, যেভাবেই হোক করব বানচাল শেখের ইলেকশন। ক্ষমতা নাহি দিব, হাতে নিব গোলাবার উৎসব, স্বইচ্ছাতে শেখ মুজিবর হবে পরাভব। পরে দেখা যাবে কি হবে বাঙালির অগতি, বিন্দু মাত্র না রাখিব বংশে দিতে বাতি। তারপরের ইতিহাস বন্ধু জানে সব জনতা, রক্ত দিয়া সম্ভ্রম দিয়া আনছি স্বাধীনতা। হায় রে 15ই আগস্ট 1975 সাল, স্বাধীন দেশে ফিরাইল ইয়া হিয়ার কাল। মেনো না হতাশা, আবার আসবে দিন সূর্যতে আলোর, আবার আসবে দিন সমূহ উজ্জ্বল। মানুষ জাগবে ফের, জাগবে মানুষ। মানুষ কি জাগে নাই অন্ধকার তারা নিয়ে সূর্যের মতন? মানুষ কি জাগে নাই তুফানের প্রচন্ড গতিতে? জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? জীবন কি জাগে নাই বারুদের বিস্ফোরণ ঠেলে? 52 একদিন জেগেছিল সব, আবার আসেনি কি মহাজাগরণ? সুমহান 71 বেহেশত হতে নয় মানুষের মাঝ থেকে মানবিক কণ্ঠ কি হে গর্জে ওঠে নাই? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু যে কথা চলতে ভালোবাসে সে কথা চলে। কথা চলে নদীর জোয়ারের মতো, দুরন্ত সারের মতো, দিক বিদিক জ্ঞান শূন্য। কথা ছুঁয়ে যায় আশা, আশা ভঙ্গের বেদনা, পাপ পুণ্য। সব কথা কি শুধুই কথার কথা? না, সব কথা শুধুই কথার কথা নয়। যে কথা আজকে হবে সে কথা আমার, সে কথা আপনার, সমবেত সকলের। যে কথা আজকে হবে সে কথা আমার, সে কথা আপনার, সমবেত সকলের। 71 এখনো হয়নি শেষ, মুক্তির সংগ্রামে লড়ছে বাংলাদেশ। 71 এখনো হয়নি শেষ, মুক্তির সংগ্রামে লড়ছে বাংলাদেশ। 16 কোটি স্বাধীন বুকে বঙ্গবন্ধু অনিঃশেষ, 16 কোটি স্বাধীন বুকে বঙ্গবন্ধু অনিঃশেষ। অপূর্ব, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আরিফ। আমরা এবারে আবারও সাক্ষাৎকার পর্বে চলে যাচ্ছি মূল স্টুডিওতে। রয়েছেন আমাদের সাথে অপু মাহফুজ। চলে যাচ্ছি আপনার কাছে। অনিয়ার ধন্যবাদ দিলরুবা সাথী। সম্মানিত দর্শক, আপনারা বিজয়ের আনন্দ নিয়ে উপভোগ করছেন ঐক্য.com.bd চ্যানেল আই ভার্চুয়াল বিজয় মেলা 2020। সহযোগী স্পন্সর ওয়ান টাইম, তাজনুর ফুড প্রোডাক্টস, শাবাব লেদার এবং ইমন ফুড প্রোডাক্টস। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে এখন আছেন ভার্চুয়ালি কানেক্টেড প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার। তার কাছ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানবো এবং বিজয় মেলার আনন্দ জানবো। সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনে সবার আগে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে। এই অনেক ক্রন্দনের মধ্য দিয়ে আমরা বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা এমন একটা সময়ে এখন উপনীত হয়েছি
যখন আমরা কৃতজ্ঞ জাতি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করছি এবং আগামী বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। কিন্তু আমরা চরম ক্ষোভ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি এই সময়ে স্বাধীনতা বিরোধী শক্তি আবার তাদের শক্তি প্রদর্শন করবার জন্য উদ্যত হয়েছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এবং আমাদের স্বাধীনতার নিয়ে। সুতরাং আমরা এই কথাটা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন রকমের আপোষ জনগণ মানবে না, সরকারকে মানতে দেব না। আমরা চাই যে ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি সংস্কৃতির উপর ভিত্তি করে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, এই শহীদেরা রক্ত দিয়েছিলেন, সেই ধর্মনিরপেক্ষ চেতনাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। বাঙালির সাংস্কৃতিক যে উত্তরাধিকার সেটাকে আমরা তুলে ধরব। এটা আমরা সবাই জানি যে এই মুষ্টিমেয় কিছু ধর্ম ব্যবসায়ীর কাছে বাংলাদেশের স্বাধীনতা জিম্মি হয়ে থাকতে পারি না। এই কথাটাই আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই। আমি নিশ্চিত আমাদের নতুন প্রজন্ম এই সব যে পুরনো শকুনদের আবার বাধা দেবে এবং কিছুতেই আমাদের বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে দেবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক ধন্যবাদ জানাই প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, আপনাকে বিজয়ের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছেন ঐক্য.com.bd চ্যানেল আই ভার্চুয়াল বিজয় মেলা। ঐক্য.com.bd ঐক্য ফাউন্ডেশনের একটি অনন্য উদ্যোগ এবং আপনারা শুরুতেই অনুষ্ঠান যখন শুরু হয়েছে, আজকের মেলা যখন শুরু হয়েছে, তখন আপনারা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর তার শুভেচ্ছা বক্তব্যে আপনারা ছিলেন, শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক ও বার্তা প্রধান কৃষির প্রাণপুরুষ শাইখ সিরাজ। এখন ঐক্য ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট নারী নেত্রী শাহিন আক্তার রেনি, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। তিনি ভার্চুয়ালি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলার সবাইকে এবং সম্মানিত দর্শকবৃন্দ যারা আজকে এই চ্যানেল আই বিজয় মেলাটি দেখছেন, আমি সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আজকে এই যে বিজয় অর্জন করেছি আমরা, তার পেছনে যে মানুষটি, আমি শ্রদ্ধা ভরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। 15ই আগস্ট যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদেরকে স্মরণ করি। জাতীয় 4 নেতা সহ অগণিত 30 লক্ষ প্রাণ শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আজকে বিজয় অর্জন করেছি, আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করছি, সামনে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত চ্যানেল আইয়ের সাথে ঐক্য.com.bd আমরা একসাথে মেলা করতে পেরে। কারণ ঐক্য.com.bd 80 লক্ষ উদ্যোক্তা নিয়ে কাজ করছে এবং এই 80 লক্ষ উদ্যোক্তাদের আমাদের কোনোভাবেই কোনো শক্তি, কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা সকলেই জানি অপার সম্ভাবনার দেশ এই বাংলাদেশ, শিল্পের দেশ এই বাংলাদেশ। যেই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, যেই বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা এগিয়ে যাচ্ছেন এবং আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি এবং খুব দ্রুতই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। আমাদের 80 লক্ষ উদ্যোক্তা এবং ঐক্য.com.bd এসএমই উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, মাইক্রো ক্রেডিট সকল উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন এবং এই সকল উদ্যোক্তাদের আরো শক্তি যোগাবে, সাহস যোগাবে আমাদের এই বিজয়। এবং ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এবং সামনের যে সোনার বাংলা, সেই সোনার বাংলায় আমাদের এই 80 লক্ষ উদ্যোক্তা তারা তাদের ভূমিকা রাখবেন। নিজের পণ্য দেশে তৈরি করে দেশের পণ্য দেশের বাইরে আমরা আমাদের পরিচিতি লাভ করিয়ে আমরা দেশকে, আমাদের মানচিত্রে বাংলাদেশ যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকে, সেই
প্রেরণা আমরা যোগাচ্ছি আমাদের উদ্যোক্তাদের, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি আমাদের এই উদ্যোক্তাদের মাঝে উনার ভালোবাসা দিয়ে, উনার প্রেরণা দিয়ে, তাদেরকে ভালোবেসে আজকে উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং একদিন এই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে যে এই সেই সোনার বাংলা, যেই সোনার বাংলার জন্য অনেক অনেক লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিয়েছিল। তাদের কাছে ঋণী আমরা, এবং সেই ঋণ পরিশোধের সময় বিশেষ করে ফরিদুর রাজা সাগর ভাইকে তিনি বারবারই আমাদের সাথে নেন। এবং আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিজয়ের বাংলাদেশ আরো এগিয়ে যাক, শেখ হাসিনা দীর্ঘজীবী হন, আরো এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে। আন্তরিক ধন্যবাদ ঐক্য সভাপতি বিশিষ্ট নারী নেত্রী শাহিন আক্তার রেনি। ঐক্য.com.bd তথা ঐক্য ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ নিয়ে চ্যানেল আই পরিবারের সঙ্গে আসবার জন্য এবং মহান বিজয় দিবসে বিজয় মেলা ভার্চুয়ালি নিবেদন করবার জন্য আমরা চলে যাব এখন আবার আমাদের মূল মঞ্চে। সেখানে দিলরুবা সাথী আছেন। ধন্যবাদ। আমাদের এই যে চেতনা চত্বরের মূল মঞ্চ, সেই মূল মঞ্চে যাবার আগে আমাদের এই পাশে যেখানে আমাদের শিল্পীরা ছবি আঁকলেন ক্যানভাসে, সেই জায়গাটায় বরাবরের মতো সেই ছবিগুলো কিন্তু তারা চ্যানেল আই পরিবারকে উপহার দিয়ে যান, এবারও তাই। এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদের সদস্য জনাব মুকিত মজুমদার বাবু তিনি গ্রহণ করবেন এই ছবিগুলো, এই উপহারগুলোকে। তার আগে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি স্যার। ধন্যবাদ সাথী। বিজয় মেলার আমাদের সবসময় একটি ব্যাপার, আমাদের এই যে চিত্রাঙ্গন, এই চিত্রাঙ্গনে মান্নান ভাইরা সবসময় আসেন এবং ওনারা এই চিত্রাঙ্কনে এবার যদিও একটু ছোট পরিসরে হয়েছে, মানে তারপরে আমি বলবো যে যে কাজটি ওনারা করে যাচ্ছেন প্রতি বছর, এটা আসলেও আমরা সত্যি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। এবং আমাদের কৃতজ্ঞতা যে ওনারা এসে প্রতি বছর ওনাদের এই ভালোবাসার মাধ্যমে এই বিজয় মেলা অথবা বিজয় দিবস যেটাই বলি না কেন, দুটো ব্যাপারটিকে কিন্তু চিত্রের মাধ্যমে তুলে ধরেন। আসলে আমাদের সেই সময় যুদ্ধ কিন্তু নানাভাবে হয়েছে এবং শুধু অস্ত্র দিয়ে নয়, তুলি দিয়েও হয়েছে। এবং তুলির যুদ্ধ, কলমের যুদ্ধ, সব যুদ্ধই কিন্তু একসাথে হয়েছিল বলেই কিন্তু আমরা এত জলদি 9 মাসে এই দেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। এবং এই স্বাধীনতার 49 বছর, এই 49 বছরে আবারও কিন্তু প্রমাণ হলো যে তুলি কতখানি শক্তিশালী, সেটারই প্রমাণ কিন্তু এখানে। তো আমি মান্নান ভাইকে কিছু বলবো এই ব্যাপারে। ধন্যবাদ বাবু ভাই। এই যে প্রত্যেক বছর বিজয় দিবস উদযাপন করার জন্য আপনারা আমাদের আমন্ত্রণ জানান শিল্পীদেরকে, এটা সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে প্রতি বছর একটা বিশেষ দিনে আমরা আপনাদের কাছে আসতে পারি। দেশবাসীর কাছে আমাদের মনের যে অনুভূতিটা, বিজয়ের অনুভূতিটা, সেটা আমাদের ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই সুযোগটা দেওয়ার জন্য আপনারা সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর আমি এ ব্যাপারে আপনাদের কাছে, চ্যানেল আইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ। মান্নান ভাই, এটা সুযোগ না, আমি বলবো এটা আমরা কৃতার্থ যে আপনারা আসেন, এই জন্য প্লিজ মনির ভাই আপনি একটু বলুন। মনির ভাইকে একটু বলতে বলছি। বিজয়ের দিনে, আজকের এই বিজয়ের দিনে চ্যানেল আইকে ধন্যবাদ, এই জন্য অভিনন্দন যে চ্যানেল আইয়ের জন্মলগ্ন থেকেই তারা কিন্তু বাংলাদেশের শিল্প সংস্কৃতি, লোকজ যে সংস্কৃতি, তাকে তারা তাদের এই আঙিনায় তুলে ধরে। এবং এই বিজয়ের দিনে আমি আরও অভিনন্দন জানাইতে চাই দেশবাসীকে। আসুন আমরা একত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই অপশক্তি, ধর্মান্ধ মৌলবাদীদের যেন মোকাবিলা করতে পারি। সেই 71 সালের মতোই আমাদের আর একটা যুদ্ধ মনে হয় দরকার হবে, যেটা সাংস্কৃতিক বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকব উন্নত শিরে। ধন্যবাদ চ্যানেল আইকে। মনির ভাই অনেক ধন্যবাদ। আপনার ছবিটা যদি একটু কাইন্ডলি নিয়ে আসেন। এবং এভাবেই ছবিগুলো আমরা উপহার পাচ্ছি, চ্যানেল আই পরিবারের কাছে তুলে দিচ্ছেন গুণী শিল্পী মোহাম্মদ আব্দুল মান্নান এবং
জনাব মনিরুজ্জামান। অনেক অনেক ধন্যবাদ এবং সত্যি আমরা চ্যানেল আই পরিবার আপনাদের মতো গুণী শিল্পীদেরকে আমাদের কাছে পেয়ে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু, ধন্যবাদ জনাব মনিরুজ্জামান এবং ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল মান্নান। আমাদের সাথে সম্মানিত আরও একজন অতিথি রয়েছেন, বিসিকের সম্মানিত চেয়ারম্যান। আমরা একটু ডেকে নিচ্ছি আমাদের মাঝে বিসিক চেয়ারম্যান জনাব মোস্তাক হাসান এনডিসি। বিসিক আপনারা জানেন দেশের সর্ববৃহৎ একটি কর্মযজ্ঞ চালাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। কুটির, মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সর্ববৃহৎ হাব এই বিসিক। এবং বেসিক সব সময় আপনারা চ্যানেল আইতে উদ্যোক্তাদেরকে নিয়ে অনুষ্ঠানের সময় আপনারা দেখেছেন সব কিছুতে বেসিকের একটি অনেক বড় সাপোর্ট থাকে। আমরা সম্মানিত চেয়ারম্যান বেসিক তাকে একটু আমাদের মাঝে ডেকে নিয়েছি এবং আমাদের মাননীয় পরিচালনা বোর্ড সদস্য, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই পরিচালনা পরিষদ সদস্য, প্রকৃত জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, তিনি এখন বিসিক চেয়ারম্যানের হাতে আজকের দিনের স্মারকটি তুলে দিচ্ছেন। বিজয়ের ছবি, এইমাত্র আঁকা ছবিটা একেবারে টাটকা, একেবারে আপনার অনুভূতিটি জানতে চাই। ধন্যবাদ। বঙ্গবন্ধুর বিসিক এবং শিল্পর বিজয় যাত্রা আজকে থেকে চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের শুরু হলো। আমরা সবাই জানি যে বিসিক বঙ্গবন্ধুর সৃষ্টি একটি প্রতিষ্ঠান। আমাদের কাজ হলো এই দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পকে উন্নয়ন করা এবং আমরা প্রতি বছর হাজার হাজার উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, খুঁজে বের করে থাকি। তাদের জন্য আমরা শিল্প প্লট দিয়ে থাকি, তাদের জন্য আমরা ঋণ দিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী সিএমএসএমই সেক্টরের জন্য 3টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। 20,000 কোটি টাকার একটা ঋণ প্রকল্প, একটা যুব ঋণ প্রকল্প 3,000 কোটি টাকা এবং আরেকটা বিসিকের নিজস্ব তহবিল। এই 3টি ঋণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যত শিল্প উদ্যোক্তা বিসিকের কাছে আসবে সদার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই প্যাকেজের আওতায় তাদেরকে ঋণ দেওয়া হবে। এবং আশা করি 1941 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নত রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা শিল্পের একটা পোশাক প্রতিষ্ঠান হিসাবে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ 41 সালে উন্নত বাংলাদেশ সৃষ্টি হবে। এবং চ্যানেল আইকে আমরা পার্টনার হিসেবে পেয়েছি, চ্যানেল ঐক্য ফাউন্ডেশন চ্যানেল আইকে আমরা পার্টনার হিসেবে পেয়েছি। ইনশাআল্লাহ তারা আমাদের বিভিন্ন প্রমোশনাল কাজ করবে, সারা দেশে এই প্রমোশনাল কার্যক্রম শিল্প বিপ্লব ঘটানোতে সহায়তা করবে। ও চ্যানেল আইকে আমার বিসিকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা স্যার আপনাকে। ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু আপনাকেও। আমরা কিন্তু প্রিয় দর্শক আবারও চলে যেতে চাই মূল মঞ্চে। রয়েছেন গুণী শিল্পী শিমু দে, তার গান শুনবো এবারে। শুভেচ্ছা বিজয়ের। বিজয়ের শুভেচ্ছা। বাংলার মাটিতে মাগো
বলো কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসি শিশু সুখে মায়ের কোলে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসি শিশু সুখে মায়ের কোলে কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা এবং বিজয়ের শুভেচ্ছা। ধন্যবাদ সাথী। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনে চ্যানেল আয়ের খুদে গানরাজির শিল্পী পুষ্পিতা, তাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি, শুনবো তার গান। মঞ্চে পুষ্পিতা। আসসালামু আলাইকুম। ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যা
বাঁশের বনে বনে আম কাঁঠালের হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জড়িয়ে ও আমার বাংলা মাতর আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জড়িয়ে ও আমার বাংলা অনেক ধন্যবাদ এবং শুভকামনা পুষ্পিতা। আমরা এবারে আমাদের আজকের এই বিজয় উৎসবের মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সায়রা রেজা, তাকে তার গান শুনবো। আপনি চলে আসেন। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তাকে। এবং সেই সাথে তাদের আজকে সায়রা রেজার পরিবেশনার সাথে কোয়ার করছে তুবা এবং পুষ্পিতা। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন চ্যানেল আই এর পর্দায় ঐক্য চ্যানেল আই বিজয় মেলা 2020। চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি আপনারা উপভোগ করছেন। মঞ্চে রয়েছেন সায়রা রেজা এবং তার সাথে দুজন রয়েছেন কোয়ারে, পুষ্পিতা এবং তুবা। এই মঞ্চে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকল শহীদদেরকে। এখন আমি গাইছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জাগরণের গান। বিজয় নিশান উড়ছে ওই, বিজয় নিশান উড়ছে ওই, খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে জীবনে জয় উল্লাসে জমছে শিশি দুর্বাঘাসে, জয় উল্লাসে জয় উল্লাসে পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে আজ জাগে ব্যথা, 7 কোটি প্রাণ ঢেকে ঢেকে ওই নিত্য মশাল জেলে চলছে, নিত্য মশাল জেলে চলছে, বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, বিজয় নিশান উড়ছে
অন্ধকার আর আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে 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 উচ্ছল বন্যার কলগ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে কোটি কোটি প্রাণ দিকে দিকে ওই বন্ধ কারার দ্বার খুলছে বন্ধ কারার দ্বার খুলছে বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে মুক্তির আলোয় ঝরছে বিজয় নিশান উঠছে ও অনেক অনেক ধন্যবাদ সানা রেজা, পুষ্পিতা, তুবা এবং সেই সাথে সাথে শুভকামনা জানাচ্ছি। আমাদের আজকের বিজয়ের উৎসব চলছে, এমনি করে চলতেই থাকবে যেমনি করে বিজয় নিশান উঠতে থাকে। দর্শক, আমাদের এই মঞ্চে কিন্তু আমরা আজকের আয়োজনের শুরু থেকে অনেক গুণী মানুষকে পেয়েছি, তাদের কাছ থেকে কথা শুনেছি, তাদের গান শুনেছি, আবৃত্তি শুনেছি, সাথে সাথে নানান রকমের স্মৃতি, নানান রকমের ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে। অনেক আবেগঘন সময় তৈরি হয়েছে এই মঞ্চে, এই চেতনা চত্বরের মধ্যে। আমাদের সাথে এই মুহূর্তে বিজয়ের মঞ্চে রয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক না, স্বাধীন বাংলা না, আমি ডাইরেক্ট যুদ্ধ করেছি একদম সেক্টর 2-তে। সেক্টর 2-তে ক্র্যাক প্লাটুনে ছিলাম আমি। আমাদের প্রিয় মানুষ লিনু বিল্লা, আজকে আপনাকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা বিজয়ের। এবং সেই সাথে প্রিয় দর্শক, একেবারেই যেহেতু আমরা আয়োজনের শেষে আছি, লিনু বিল্লার এই পরিবেশনার মধ্য দিয়ে আমরা আয়োজন থেকে বিদায় নিতে চাই। বিজয় নিশান যেরকম করে উঠছে সেরকম করে উঠতেই থাকবে সবসময়, আমাদের হৃদয়ে সবসময় থাকবে এমনি করে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেটাই প্রত্যাশা। ঐক্য চ্যানেল আই বিজয় মেলা 2020 চেতনা চত্বরের এই আয়োজন থেকে বিদায় নেব লিনু বিল্লার সঙ্গীতের মধ্য দিয়ে। এক মিনিট কথা বলা যাবে তো? সেটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিজয়ের সুবর্ণ সড়কে আমরা আছি। আমি মনে হয় এর চেয়ে বোধহয় আর আনন্দের আর কিছু হতে পারে না। আমার জীবনে আমার যা পাওনা আমরা পেয়ে গেছি। তো আমি এখন যে গানটা গাচ্ছি, এটার কথা লিখেছে আশরাফ হোসেন, সুর শেখ সাদি খান। আমার দেশ যেন উদাসে কবি, আমার দেশ যেন উদাসে কবি, সে যে কখনো লিখে কবিতা, সে যে কখনো লিখে কবিতা, কখনো আঁকে ছবি। আমার দেশ যেন উদাসে কবি। চোখ দুটো কখনো বর্ষার জলে ভাসে, কখনো আবার ফাগুনের রঙে রঙে হাসে। সেই কবি চোখ দুটো কখনো বর্ষার জলে ভাসে, কখনো আবার ফাগুনের রঙে রঙে হাসে। তার কাছে এসে তাকে ভালোবেসে, তার কাছে এসে তাকে ভালোবেসে বিলিয়ে দিয়েছি সবই। আমার দেশ যেন উদাসে কবি।
বৈরাগী কখনো আবার তীর বেঁধে যাই তার লাগি। সেই কবির রূপ দেখে কখনো মন হয় বৈরাগী, কখনো আবার তীর বেঁধে যাই তার লাগি। তাকে কাছে পেয়ে তার গানকে, তাকে কাছে পেয়ে তার গানকে পেয়েছি সুখের সুরভি। আমারই দেশ যেন উদাস এক কবি, আমারই দেশ যেন উদাস এক কবি। সে যে কখনো লিখে কবিতা, সে যে কখনো লিখে কবিতা, কখনো আঁকে ছবি। আমারই দেশ যেন উদাস এক কবি, আমারই দেশ যেন উদাস এক কবি, আমারই দেশ যেন উদাস এক কবি। গ্রামীণ ফোন নিবেদিত। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তাহির শিপন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ৭১-এর নিশান দেখবেন চ্যানেল আইতে আজ দুপুর ২:৩০। শুনছি পাঞ্জাবিরা পানিরে ডরায়, তাহলে বুড়িগঙ্গা ধলেশ্বরী পার হয়ে মধুমতির পারে আসে কেমনে? মা গ্রামীণ ফোন নিবেদিত।